প্রথম ম্যাচে ড্র করে এশিয়ান কাপ বাছাই পর্বে শীর্ষে অবস্থান করছে জামাল ভুঁইয়ার দল। আর তাতে চূড়ান্ত পর্বে যাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে গেছে লাল সবুজদের জন্য। সামনে টাইগারদের জন্য অপেক্ষা করছে তুলনামূলক কম শক্তিধর দেশ সিঙ্গাপুর ও হংকং। দল দুইটির বিপক্ষে পজিটিভ রেজাল্ট আসলেই মিলতে পারে চূড়ান্ত পর্বের টিকিট। যেভাবে হংকং আর সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান কাপে যেতে পারে হামজা চৌধুরীরা, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। স্বপ্নটা এখন আকাশ ছোঁয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। বিশেষ করে হামজা চৌধুরীর আগমনের পর স্বপ্নের পাল্লাটা আরো ভারী হয়েছে এদেশের কোটি ফুটবল সমর্থকদের সাথে। সাম্প্রতিক ফর্ম আশা জাগাচ্ছে সমর্থকদের মনে। এদেশের মানুষরা এখন দিন গুনছে দক্ষিণ এশিয়ান ফুটবলের পর এশিয়ার ফুটবলে রাজত্ব করবে জামাল ভুঁইয়ার দল। সেই পথে অনেকটাই এগিয়ে গেছে দলটি। সামনে 2 ম্যাচ জিততে পারলেই মিলবে বড় সুখবর। প্রথম ম্যাচে প্রতিপক্ষের মাঠ থেকে ড্র নিয়ে ফেরার পর পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে বাংলাদেশ। সিঙ্গাপুর হংকং এর মতো র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দেশগুলোকে পেছনে ফেলেছে লাল সবুজরা। যদিও গ্রুপে থাকা বাকি 3 দলও খুব একটা পিছিয়ে নেই। প্রথম রাউন্ডের লড়াই শেষে 1 পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপে থাকা বাকি 3 দলেরও। তবে অ্যাওয়ে ম্যাচ থেকে ড্র নিয়ে ফেরাতে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী জুন উইন্ডোতে এশিয়ার দেশ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়া হামজা চৌধুরীরা। ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে জাতীয় স্টেডিয়ামে। ভরা গ্যালারিতে ম্যাচ হওয়াতে অনেকটাই এগিয়ে থাকবে স্বাগতিকরা। যদিও ফিফা র্যাঙ্কিং এ কিছুটা এগিয়ে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। তবে মাঠের লড়াইয়ে দেশটির বিপক্ষে ছেড়ে কথা বলবে না লাল সবুজের জার্সিধারীরা। পরিসংখ্যান কিংবা ফিফা র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেও সামর্থ্য আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ। সর্বশেষ 5 ম্যাচে 3 জয়ের সাথে 1টি ম্যাচ ড্র করেছে জামাল ভুঁইয়ারা। বিপরীতে শেষ 5 ম্যাচে জয়ের মুখ দেখেনি সিঙ্গাপুর। হারতে হয়েছে র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা নেপালের মতো দলের বিপক্ষে। সবকিছু মিলিয়ে দলটির বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর লাল সবুজদের প্রতিপক্ষ এশিয়ার আরেক দেশ হংকং। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ড্র নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে অবস্থান করছে দেশটি। আগামী 9 অক্টোবর মাঠে নামবে দল দুইটি। চূড়ান্ত পর্বে যাওয়ার মিশনে ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জামাল ভুঁইয়ার দলের জন্য। কেননা ঘরের মাঠে দলটির বিপক্ষে জিততে না পারলে এশিয়ান কাপের খেলার স্বপ্নটা ফিকে হয়ে যাবে। তবে দেশটিকে হারাতে পারলেই সৌদি আরবে অনুষ্ঠিত আসরটিতে অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে লাল সবুজদের। ইতোমধ্যে এই আসরটিতে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে 18টি দেশের। বিশ্বকাপ বাছাই পর্বের এশিয়া অঞ্চল থেকে 3য় রাউন্ডে যাওয়া দলগুলো সরাসরি নিশ্চিত করেছে আসরটিতে। টুর্নামেন্টটিতে এই 18 দল ছাড়াও অংশ নেবে আরো 6টি দল, যার জন্য লড়াই করছে এশিয়ার 24টি দেশ। 6টি গ্রুপে ভাগ হয়ে লড়াইয়ে নেমেছে দলগুলো। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া দেশগুলো কেবলমাত্র সুযোগ পাবে আসরটিতে। সব ঠিক থাকলে আগামী 2 ম্যাচ জিতে এশিয়ান কাপ খেলা অনেকটাই নিশ্চিত হতে পারে বাংলাদেশের।